যাই হয়ে যাক চেষ্টা ছিল না, তোমরা নিজের 100%। এই রো ওয়ানটাকে আমরা নতুন ভাবে দিই, করতে করতে ফোনে সেটা কল করছো, হ্যালো বাবু তুমি খেয়েছো, আচ্ছা খাওনি না, এইসব ডকুমেন্টের কিছু নিয়ম কমন নেবো, কখন আমরা বি কমন নেবো, কখন দুটো রোকে সেম করবো, এইগুলো শেখানো রো অপারেটর। আজকের ক্লাসে আমি তোদের নির্ণায়কের কিছু প্রপার্টিজ আর যে এমসিকিউ গুলো বাকি আছে এক্সারসাইজ 2b সেগুলো করাবো, ঠিক আছে। এবার নির্ণায়কের সমষ্টি, ফার্স্টে নির্ণায়কের সমষ্টি মানে অ্যাডিশন অফ ডিটারমিনেন্ট, সেটা কি? সেটা হচ্ছে এইটা একটা ডিটারমিনেন্ট আমরা লিখছি যে a1 প্লাস m, তারপর a2 প্লাস m, আর এইদিকে a3 প্লাস m, কলম বরাবর লিখছি, ঠিক আছে। যেখানে দুটো এলিমেন্ট কি যোগ করা আছে, সব দুটো এলিমেন্ট যোগ করা আছে, a1 প্লাস l1, তারপরটা a2 প্লাস m, আর এইদিকে a3 প্লাস m। সেকেন্ড কলম বরাবর এলিমেন্ট গুলো হচ্ছে b1 b2 আর b3, আর থার্ড কলম বরাবর এলিমেন্ট গুলো হচ্ছে c1 c2 আর c3, ঠিক আছে। তাহলে এই ডিটারমিনেন্টটাকে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এই যোগে আছে, যে যোগ করা আছে না দুটো এলিমেন্ট, এই এলিমেন্টের প্রথম এলিমেন্ট গুলো পরপর লিখে দিই, তাহলে কি কলম বরাবর a1 এদিকে a2 আর এইদিকে a3, আর পরের দুটো কলম যা আছে তাই, ঠিক আছে, b1 b2 b3 আর c1 c2 c3, এই ডিটারমিনেন্ট প্লাস প্লাস এই a1 এর সাথে যে এলিমেন্টগুলো যোগ করা ছিল সেই এলিমেন্টগুলো নিয়ে একটা কলম বানাচ্ছি, তারপর পরের দুটো কলম যা আছে তাই থাকবে, তাহলে কি হবে l m n, আর এদিকে হবে b1 b2 b3 c1 c2 c3। যদি এরকম ডিটারমিনেন্টের কোনো কলম যদি এইভাবে যোগ আকারে লেখা থাকে, ঠিক আছে, তাহলে সেইটাকে আমরা এইভাবে আলাদা করে লিখতে পারি, ওকে। এবার উল্টোটাও হয়, উল্টোটা একটু দেখেন। মনে কর এখানে দেওয়া আছে a1 প্লাস x প্লাস y, তারপর আছে a2 প্লাস e প্লাস f, আর তারপরে আছে a3, না আমি উল্টোটা দেখাবো বললাম, উল্টোটা এইভাবে না, উল্টোটা এইভাবে হবে না, উল্টোটা দেখাতে হলে এইভাবে দেখাচ্ছি, এই a1 a2 a3 প্রথম কলম বরাবর, আর এইদিকে আছে b1 b2 b3, এইদিকে c1 c2 c3 প্লাস প্লাস এইদিকে লিখছি x y z b1 b2 b3 c1 c2 c3, ঠিক আছে। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা কি পাবো, কি ডিটারমিনেন্টটা পাবো দেখা যাক। এই a1 আর এইদিকে x, বাকি দুটো কলম সেম আছে, শুধু প্রথম কলমটা আলাদা, তাহলে a1 প্লাস x, এই ফার্স্ট কলম বরাবর হবে a2 প্লাস y আর a3 প্লাস z, তারপর সেকেন্ড কলম আর থার্ড কলম একই থাকবে, তাহলে কি আসবে b1 b2 b3 c1 c2 c3, বুঝে গেছে এটাই। তারপরে ডিটারমিনেন্টের প্রপার্টি, ঠিক আছে, ডিটারমিনেন্টের কিছু নিয়ম আছে, কিছু ধর্ম আছে, ঠিক আছে। তো সেই ধর্মগুলো কি কি? প্রথম ধর্ম এটাই যে কোনো ডিটারমিনেন্টকে মানে কোনো নির্ণায়কের সারি সমূহের পদগুলি স্তম্ভ বরাবর এবং স্তম্ভ সমূহের পদগুলি সারি বরাবর লিখলে তার মান অপরিবর্তিত হবে। কিছু বোঝা গেল? না বোঝে তো বুঝিয়ে দিচ্ছি একটা উদাহরণ দিয়ে, ঠিক আছে। তাহলে উদাহরণ একটা দেওয়া যাক, একটা ডিটারমিনেন্ট লেখা যাক, লিখছি a b c d e f g h i, এটা একটা ডিটারমিনেন্ট, ঠিক আছে। এই ডিটারমিনেন্টের যেইগুলো কলম আছে, কটা কলম আছে? তিনটে, এটা কলম 1 কলম 2 কলম 3। এই কলমগুলোকে যদি আমরা রো বরাবর লিখি আর রো গুলোকে যদি কলম বরাবর লিখি,
তাহলে এর যা ভ্যালু হবে এরও সেম ভ্যালু হবে, মানে কলম আর রো গুলোকে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করার পর তাদের সেম ভ্যালু হবে। বুঝা গেছে? তাহলে ইন্টারচেঞ্জ করে দাও, এর নাম যদি দাও ডেল, আর ইন্টারচেঞ্জ করে দেওয়ার পর তার নাম দেবো আমরা ডেল ড্যাশ। তাহলে কি আসবে? এ ডি জি, এটা হচ্ছে ফার্স্ট কলম ফার্স্ট রো বরাবর, তারপর সেকেন্ড কলম সেকেন্ড রো বরাবর, সেকেন্ড কলম কি আছে? বি ই এইচ, আর থার্ড কলম কি আছে? ই এফ আই, এটাকেও থার্ড রো বরাবর আমরা লিখব। তাহলে আসবে এই সি এফ আই, সি এফ আই। বুঝে গেছে? যেমন সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে করতাম না আমরা, একটা ম্যাট্রিক্স তার হচ্ছে আমরা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বার করেছো, ঠিক আছে? তো সেই ট্রান্সপোজ যখন বার করছো তখন সেই এরকমই কেস হয়, এই রো গুলো কলম বরাবর হয়েছে আর কলম গুলো রো বরাবর, সেই জিনিস এখানে। কিন্তু এখানে এই ডিটারমিনেন্টের এইটার যা ভ্যালু হবে আর তার মধ্যে রো এই ডিটারমিনেন্টের রো আর কলম গুলো ইন্টারচেঞ্জ করার পরও সেম ভ্যালু হবে। বুঝে গেছে? এটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা প্রপার্টি, এক নম্বর প্রপার্টি। এর পরের প্রপার্টিতে যাওয়া যাক। তারপর 2 নম্বর প্রপার্টিটা দেখো কি বলেছে, যে কোনো নির্ণায়কের সংলগ্ন দুটি সারি অথবা দুটি সংলগ্ন স্তম্ভ যদি পরস্পর স্থান পরিবর্তন করে তবে নির্ণায়কের সংখ্যামান একই থাকে কিন্তু চিহ্ন পরিবর্তিত হয়। এটা কি বলছে দেখা যাক। আচ্ছা, আরেকটা কথা, যে ফার্স্টে যে অ্যাডিশন অফ ম্যাট্রিক্স দেখালাম, ওই অ্যাডিশন অফ ম্যাট্রিক্সে তোমাদের শুধু কলম বরাবর অ্যাডিশন রুলটা কাজ করে আমি হয়তো বলেছি, কিন্তু শুধু কলম বরাবর নয়, ওটা কলম আর রো দুজনের ক্ষেত্রেই ওই অ্যাডিশন রুলটা কাজ করবে। ঠিক আছে? আমি রোটা হয়তো মিস করে গেছি, ওটা অ্যাড করে নেব। কলম আর রো দুজনের ক্ষেত্রেই অ্যাডিশন রুল মেনে চলে। তারপর এটা দেখো, দুইয়ের দাগেরটা, এটা কি বলছে, একটা ডিটারমিনেন্ট তৈরি করা যায়। ঠিক আছে? একটা ডিটারমিনেন্ট তৈরি করছি, 1 2 3, এদিকে আছে 9 8 7, এদিকে আছে 11 12 13। এই ডিটারমিনেন্টটার যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলম যেগুলো পরপর আছে, ঠিক আছে, এইগুলোকে ইন্টারচেঞ্জ করছি। কেমন? এই এটা কলম নাম্বার 2, ঠিক আছে, আর এটা কলম নাম্বার 3। এই কলম নাম্বার 2 কে আমরা কলম নাম্বার 3 এ আনছি, আর কলম নাম্বার 3 কে আমরা কলম নাম্বার 2 এ নিয়ে যাচ্ছি। তাহলে আমরা স্থান পরিবর্তন করছি। তাহলে কি আসবে? আমরা এই সংলগ্ন এরকম করতে পারি, মানে C2 C3, মানে কলম নাম্বার 2 কলম নাম্বার 3 এর মধ্যে স্থান পরিবর্তন করতে পারি। এই কলম নাম্বার 1 আর কলম নাম্বার 3 এরকম স্থান পরিবর্তন আমরা করতে পারি না। বুঝলে? মানে পরপর যেমন থাকে, রো 1 রো 2 স্থান পরিবর্তন করতে পারবে, রো 2 রো 3 স্থান পরিবর্তন করতে পারবে, রো 1 রো 3 স্থান পরিবর্তন করতে পারবে না নিজেদের মধ্যে। ঠিক আছে? তাহলে এটা স্থান পরিবর্তন করলে কি আসবে? এই প্রপার্টি অনুযায়ী এটা যদি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে এর ভ্যালুটা সেম থাকবে, এই ডিটারমিনেন্টের যা ভ্যালু হবে সেই ভ্যালুটা সেম থাকবে, কিন্তু একটা সাইন চেঞ্জ হবে। বুঝে গেছে? তাই যখন স্থান পরিবর্তন করছে তাহলে একটা সাইন চেঞ্জ হবে, একটা মাইনাস আসবে, মাইনাস আসবে, আর এটা তখন কি হয়ে যাবে? প্রথম কলম বরাবর 1 2 3, সেকেন্ড কলম বরাবর 11 12 13, আর তৃতীয় কলম বরাবর মানে থার্ড কলম বরাবর 8 9 7। এটা সাইনটা একটা চেঞ্জ হবে। বুঝা গেছে? আবার যদি আমরা এই কলম 1 আর কলম 2 কে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করি তখন আবার একটা সাইন চেঞ্জ হবে, মানে আবার একটা মাইনাস হবে। বুঝা যাচ্ছে? তাহলে তখন এই মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে। তাই তখন আসবে, এটা আসবে প্রথম কলম বরাবর 11 12 13, সেকেন্ড কলম বরাবর 1 2 3, আর থার্ড কলম বরাবর 9 8 7। বুঝা গেছে? যখন আবার আমরা একটা কলম নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করছি আবার একটা মাইনাস দিলেই হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু এদের ভ্যালু গুলো সব সেম, শুধু সাইন গুলো আলাদা। বুঝা গেছে? ক্লিয়ার? রো বরাবর যদি এরকম কেস হয় তাহলে সেম জিনিস হবে। যদি আমরা রো 1 আর রো 2 কে যদি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতাম তাহলে কি আসতো? তাহলে একটা মাইনাস আসতো, আর এটা ইন্টারচেঞ্জ হয়ে যাওয়ার পর কি হতো? এই রো বরাবর 8, মানে প্রথম রো বরাবর 2 8 12, দ্বিতীয় রো বরাবর 1 9 11, আর তৃতীয় রো বরাবর 3 7 13। বুঝে গেছে? এই হচ্ছে প্রবলেম। ক্লিয়ার একদম?
তারপর আমরা তাহলে 3 নম্বর প্রপার্টিতে যাই। তারপরের প্রপার্টিটা কি আছে? তারপরের প্রপার্টিজ কত নম্বর হবে এটা? 1 2 3 নম্বর। 3 নম্বর প্রপার্টিটা 3 নম্বর প্রপার্টি তো না, এটা 4 নম্বর। কত নম্বর? 4 নম্বর প্রপার্টি। 4 নম্বর প্রপার্টি কি বলছে দেখা যায়? এখানে বলছে কোন একটা ডিটারমিনেন্টের যদি দুটো রো অথবা দুটো কলম যদি সেম টু সেম, বুঝা গেছে, তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু হবে 0। ওকে, যেমন একটা एग्जांपल দেখাই। এই ডিটারমিনেন্টের প্রথম দুটো রো যদি সেম হয় তাহলে কি হবে? দুটো রো সেম, 5 5 3 2 প্রথম রো, দ্বিতীয় রো 5 3 2, আর তৃতীয় রো একটা আলাদা 0 5 6। ঠিক আছে, যদি দুটো রো যদি সেম আসে কোনো ডিটারমিনেন্টে তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। আর যদি দুটো কলমের ভ্যালু যদি সেম আসে, মানে এলিমেন্টগুলো যদি সেম হয় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু কি হবে? 0 হবে। কলম যদি দুটো সেম করে দিই, মানে 1 1 2, এই 1 1 2 আর এদিকেও 1 1 2, এদিকে 3 4 5 এরকম যদি থাকে তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কি হবে? 0। আবার যদি কোনো ডিটারমিনেন্টের একটা রো বা একটা কলম যদি 0 চলে আসে তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু কি হবে? মানে একটা রো আর একটা কলমের সবগুলো এলিমেন্ট আর কি 0 0 0 যদি এরকম যদি আসে তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। যেমন একটা ডিটারমিনেন্ট লিখলাম, এর প্রথম রো বরাবর এলিমেন্ট 0 0 0, তারপর যা ইচ্ছা দেন 11 12 13 5 6 7 এরকম আছে, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। যদি একে বিস্তার করো তো শব্দ প্রথমে 0 আছে, তাহলে ওই প্রথম রো এর সাপেক্ষে বিস্তার করলে শব্দ 0ই আসবে, বুঝে গেছে? তাহলে একটা রো বা একটা কলম যদি কোনো ডিটারমিনেন্টে 0 চলে আসে তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। ওকে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রপার্টি। এবার আমরা 5 নম্বর প্রপার্টিতে যাব। 5 নম্বর প্রপার্টিটা দেখো কি বলেছে, যে কোন নির্ণায়কের একটি সারি অথবা একটি স্তম্ভের প্রত্যেকটি পদের একটি ধ্রুবক দ্বারা গুণ করা হলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হয়। কিছু বোঝা গেল? কিছু বোঝা যাচ্ছে না, তাই তো? একটা एग्जांपल দিয়ে বুঝিয়েছি। একটা ডিটারমিনেন্ট নিচ্ছি যার নাম দিচ্ছি ডেল। ঠিক আছে, ডিটারমিনেন্টটার নাম দিয়ে দিচ্ছি a b c, রো বরাবর এলিমেন্ট e f g আর হচ্ছে x y z। এটা একটা ডিটারমিনেন্ট ধরে নিলাম। ঠিক আছে, এবার এই ডিটারমিনেন্টটাকে একটা ধ্রুবক, মানে একটি স্তম্ভ, এই ডিটারমিনেন্টটার একটি স্তম্ভ একটা সারির প্রত্যেকটা পদকে একটা ধ্রুবক পদ দিয়ে গুণ করছে। তাহলে ধরে নাও এই প্রথম কলমটাকে আমরা একটা ধ্রুবক পদ k, ঠিক আছে, k দ্বারা গুণ করছি। এটা বুঝতে পারছিস তো? k দিয়ে গুণ করছি, তাহলে কি আসবে? k a ফার্স্ট কলমটা k a k e আর k x, এটা b f y আর এটা c g z। বুঝে গেল? প্রথম কলমটাকে আমরা একটা ধ্রুবক পদ k দ্বারা গুণ করলাম, প্রত্যেকটা এলিমেন্টকে কলমে। এবার এই কলম থেকে কি কমন যাচ্ছে? k কমন যাচ্ছে, তাই তো? তাহলে k টাকে ডিটারমিনেন্টের বাইরে নিয়ে চলে আসবে, তাহলে কি আসবে? k ইনটু এদিকে ডিটারমিনেন্টটা যা আছে তাই। তাহলে আমরা এই ডেল ধরেছিলাম তো এই ডিটারমিনেন্টটা, ডেল ধরেছিলাম এই ডিটারমিনেন্টটা, তাহলে এই জায়গায় আমরা কি ডেল বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে k ইনটু ডেল। এর মানে কি হচ্ছে? এর মানে হচ্ছে এই ধ্রুবক রাশি দ্বারা গুণ করার পর আমরা দেখতে পাচ্ছি নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হচ্ছে। এই যে নির্ণায়কটা এই ধ্রুবক রাশির কি হচ্ছে? গুণিতক হচ্ছে। এইটাই, বুঝে গেছে?
এই যে ডিটারমিনেন্টটা, এটা হচ্ছে k এর গুণিতক হচ্ছে, এটাই ফর্মুলা। ওকে, তারপর এটা 6 নম্বর প্রপার্টি। 6 নম্বর প্রপার্টিটা দেখো, এটি হচ্ছে লাস্ট প্রপার্টি। তারপরে ওই 2b এর এক্সারসাইজের অঙ্কগুলো করাবো, ঠিক আছে? স্যার বলছিলাম যে আজকে আর টাইম নেই, আপনি এক কাজ করুন, ওই 12 থেকে শুরু করুন আজকে 2b এক্সারসাইজ 2। ওই তুই কি করব, 12 থেকে শুরু করব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি 12 থেকে করাচ্ছি, তাহলে ওইগুলো তোমাদেরকেও বলছি একটু তাহলে বাড়িতে ট্রাই করো, যদি না হয় আমি করিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, 12 থেকে করাবো, এটাকে দেখে নিচ্ছি। এটা কি বলছে যে কোন নির্ণায়কের 12 থেকে, কেন বাকিগুলো কি স্কুলে হয়ে গেছে তাই তো? আমরা ঘরে করে নিয়েছি। ও বাহ, খুব ভালো কথা। আচ্ছা, এখানে কি বলছে যে কোন নির্ণায়কের একটি সারি অথবা একটি স্তম্ভের প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোন সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের নির্দিষ্ট গুণিতক পরপর যোগ বা বিয়োগ করা হলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। কি বলছে এখানে? বলছে যে যদি একটা ডিটারমিনেন্ট আমরা লিখি যে a, যার রো বরাবর এলিমেন্টগুলো হচ্ছে a1 b1 c1, a2 b2 c2 আর a3 b3 c3, এটা একটা ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্টের একটি সারি অথবা একটি স্তম্ভের প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোনো সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের নির্দিষ্ট গুণিতক পরপর যোগ বা বিয়োগ করা হলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। বোঝা যাচ্ছে? না বুঝতে পারো তো বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও এই নির্ণায়কের এইগুলো হচ্ছে কি কলম, তো প্রথম কলমকে আমরা c1, দ্বিতীয় কলমকে আমরা c2 আর তৃতীয় কলমকে c3 দ্বারা আমরা ডিনোট করি, ঠিক আছে? আর এদিকে প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রোকে আমরা r1, r2 আর r3 দ্বারা ডিনোট করি। বুঝা গেছে? এবার এখানে আমরা যদি অপারেশন চালাই, কি অপারেশন? ছুরি কাঁচি দিয়ে আমরা অপারেশন চালাবো, ঠিক আছে? তাহলে অপারেশন হচ্ছে এটাই যে কোনো একটা রো মানে আমি ধরে নিচ্ছি এই রো 1, এটা রো 1, ঠিক আছে? এই রো 1টাকে আমরা নতুন ভাবে লিখব, নতুন ভাবে, ঠিক আছে? নতুন ভাবে যখন লিখবো তার নাম দেব রো 1 ড্যাশ, মানে r1 ড্যাশ, ঠিক আছে? সেটাকে আমরা কিভাবে লিখতে পারবো? সেটাকে আমরা লিখব যে এই রো 2 এর সাথে k গুণ করে, মানে k ইনটু রো 2, k ইনটু রো 2 প্লাস রো 1। বুঝলে? তাহলে রো 2 এর সাথে k গুণ করে দাও, গুণ করে এই রো 1 এর সাথে যোগ করো, করলে আমরা নতুন রো 1 পাবো, মানে r1 পাবো। তাহলে এটা হচ্ছে a1 প্লাস k a2, ঠিক আছে? তারপর পাবো আমরা b1 প্লাস k b2, তারপর আমরা পাবো c1 প্লাস k c2, প্রথম রো বরাবর যেটা r1 ড্যাশ। ওকে, তারপর আমরা পাবো a2 b2 c2 আর এইদিকে পাবো a3 b3 c3। বুঝা গেল? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে সিরিয়ালের আওয়াজ আসতে পারে, আমার মা এখন একটু সিরিয়াল দেখছে, একটু দেখে নিও, একটু সহ্য করে নিও। হ্যাঁ, তারপর আমরা এটাকে আরেক ভাবে লিখতে পারি, কলম অপারেশন করতে পারি। কলম অপারেশন কি রকম? কলম অপারেশন এটা হচ্ছে যে c1 ড্যাশ বা c1 ড্যাশ না দিয়ে আমরা এই c2 ড্যাশ দিচ্ছি, ঠিক আছে? তো c2 ড্যাশ দিলে কি আসবে? c2 ড্যাশকে আমরা এইভাবে লিখব যে c2 প্লাস k c3 বা c2 মাইনাস k c3, ঠিক আছে? তো এইভাবে যদি লিখি তাহলে কি আসবে? কলম 1 যেমন আছে তেমন থাকবে, মানে a1 a2 a3। এই কলম 2টা চেঞ্জ হয়ে যাবে কিভাবে? এই কলম 3 এর সাথে k গুণ করে তারপর কলম 2 থেকে আমরা বিয়োগ করব, তাহলে কি আসবে? এদিকে b1 মাইনাস k c1, b2 মাইনাস k c2 আর b3 মাইনাস k c3, আর কলম 3টা যা আছে তাই রয়ে যাবে, কি রয়ে যাবে? c1 c2 c3। তো এখানে এই যে আমরা অপারেশন করছি, এটাকে বলবো রো অপারেশন, এটাকে বলবো কলম অপারেশন। কখন অপারেশন করব, কিভাবে করব, সেটা অঙ্ক যখন করাবো তখন ভালোভাবে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমার কথাটা এখানেই যে এই রো অপারেশন করলাম, এই কলম অপারেশন করলাম, এতে কি হবে? এতে এই ডিটারমিনেন্টটার যা ভ্যালু হবে, এই অপারেশন করার পর যে ডিটারমিনেন্টটা আসছে তার সেম ভ্যালু হবে। এটাই হচ্ছে লাস্ট প্রপার্টি।
এই যে যোগ বা বিয়োগ, তুমি যখন যোগ দরকার হবে যোগ করবে, যখন বিয়োগ করার দরকার হবে তখন বিয়োগ করবে, ঠিক আছে। কিন্তু এই অপারেশন করার পর ডিটারমিনেন্টের যা ভ্যালু ছিল সেই ভ্যালুই থাকবে, কোনো চেঞ্জ হবে না, বোঝা গেছে। এই নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে, এটাই হচ্ছে লাস্ট প্রপার্টি, এটাই হচ্ছে গল্প। এবার চলে আসো এক্সারসাইজ 2b করো। ঠিক আছে, এক্সারসাইজ 2b কত থেকে বললি তোরা? 12 থেকে করো, ঠিক আছে। আচ্ছা, এক্সারসাইজ 2b 12 থেকে অঙ্কটা কি বলেছে? 12 থেকে অঙ্কটা বলেছে যে এই ডিটারমিনেন্ট দিয়েছে যার কলম বরাবর এলিমেন্ট হচ্ছে a b c, তারপর আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এদিকে আছে b c c a আর a b, ঠিক আছে। এই ডিটারমিনেন্টটাকে নিচের কোন ডিটারমিনেন্টটার সাথে সমান হবে সেটা বার করতে হবে। চারটা অপশন দেওয়া আছে, বই খোলো, একটু কষ্ট করে দেখে নাও বইয়েতে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে করবে, নিচে কোন অপশনটা কারেক্ট হবে, কিভাবে করা যায়? প্রথম রোয়ের সাথে a গুণ করে দাও, তাহলে a গুণ করে দিলে কি আসবে? a স্কয়ার a কিউব আর a b c, ঠিক আছে। যেহেতু হুট করে একটা a গুণ করলাম, তাহলে সেই এটাকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে, তাহলে এটা লিখবো 1/a দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে এখান থেকে a কমন নিলাম, a কেটে যাবে, তারপর এই ডিটারমিনেন্টে আবার ফিরে আসবে। তারপর সেকেন্ড রোয়ের সাথে b গুণ করো, তাহলে কি আসবে? এই করছিস তো অঙ্কগুলো, করছিস তো? এটা b স্কয়ার, এটা b কিউব, এটা হচ্ছে a b c, আর এই দেখুন এটা b গুণ, আর এদিকে c গুণ করে দাও, এটা c স্কয়ার c কিউব a b c, আর এটা c, ঠিক আছে। এবার এই কলম মানে 3 নম্বর কলম থেকে a b c কমন যাবে, তাহলে a b c টাকে কমন নিয়ে বাইরে বার করে নেবে, তাহলে কি আসবে? a b c বাই a b c, আর এদিকে আসবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার a কিউব b কিউব c কিউব, আর এটা 1 1 1, ঠিক আছে। তাহলে এদিকে a b c b c কেটে গেল, তাহলে এই ডিটারমিনেন্টটা আছে। এবার এই ডিটারমিনেন্টটাকে আমাদেরকে অপশনে যে ডিটারমিনেন্ট গুলো আছে সেটার সাথে কোনটা মানে কোনটার সাথে সমান হয় সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এবার একটা কাজ করো, অপশন যা আছে অপশন অনুযায়ী যদি আনতে হয়, তাহলে এই কলম 2 টাকে কলম 3 তে আর এই কলম 3 টাকে কলম 2 এ নিয়ে যাও। তাহলে যখন আমরা কলম নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করছি, তাহলে একটা কি মাইনাস দিয়ে গুণ হবে, ঠিক আছে। এটা মাইনাস চলে আসবে, মাইনাস চলে এলো, আর ইন্টারচেঞ্জ করে আমরা পাচ্ছি এদিকে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এদিকে 1 1 1, এদিকে a কিউব b কিউব c কিউব, ঠিক আছে। এবার এখানে আবার এই কলম 2 আর কলম 1 এর মধ্যে ইন্টারচেঞ্জ করো, তাহলে আবার একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে তখন কি আসবে? আসবে 1 1 1, এদিকে আসবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আর আসবে a কিউব b কিউব c কিউব, ঠিক আছে। তাহলে এইটা আসছে, তাহলে এইটা থেকে এই ডিটারমিনেন্টটাকে আমরা এইভাবে লিখতে পারবো, বুঝে গেছে। তাহলে অপশন হচ্ছে এরটা হবে आंसर, आंसर হবে এরটা, এটা এরটা আছে তো, তারপর 13 থেকে নম্বরটা কি বলেছে? এখানে ডিটারমিনেন্টটা দিয়েছে 1/a b c, তারপর a কিউব, আর এদিকে আছে 1/b c a b কিউব, এখানে আছে 1/b c a b c কিউব। এই ডিটারমিনেন্টটা মান বার করতে হবে, ঠিক আছে, বুঝে গেছে। তোমাদের অপশন কি আছে? অপশন এগুলো আছে, একটু টুকে দিই। অপশন আছে এটা a মাইনাস b, b মাইনাস c, আর এদিকে c মাইনাস a, ঠিক আছে। অপশন বি দিয়েছে এই a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a বাই abc। অপশন সি দিয়েছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু a মাইনাস b, b মাইনাস c, c
সি মাইনাস এ, আর ডি এরটা দিয়েছে 0। কোনটা অ্যান্সার হবে দেখা যাক। কি করব, এই প্রথম রোয়ের সাথে a গুণ করে দাও, দ্বিতীয় রোয়ের সাথে b গুণ করে দাও, তৃতীয় রোয়ের সাথে c গুণ করে দাও। তাহলে একটা 1 বাই a b c বাইরে রাখবো, এটাকে গুণ করে দেবো, তাহলে এটা আসবে 1, এটা a b c, এটা আসবে a টু দি পাওয়ার 4, আর এদিকে আসবে 1, আবার a b c, আর এদিকে আসবে b টু দি পাওয়ার 4, আবার এদিকে আসবে 1 a b c, আবার এদিকে আসবে c টু দি পাওয়ার 4। এবার এই 2 নম্বর কলাম থেকে a b c কমন যাচ্ছে, তাই তো 2 নম্বর থেকে a b c কমন নিয়ে নিই, তাহলে a b c বাই a b c, আর এই ডিটারমিন্যান্টের ভেতরে থাকছে 1 1 1 1 1 1 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4, ঠিক আছে। a b c কেটে দাও, আর এইদিকে এই ডিটারমিন্যান্টে দুখানা কলমে সেম এলিমেন্ট আছে, দুখানা কলমে সেম এলিমেন্ট আছে, ঠিক আছে, 1 1 1 1 1 1, তাহলে এই ডিটারমিন্যান্টের ভ্যালু কত হবে 0, বাস 0 0, তাহলে অ্যানসার হবে ডি। বুঝা গেছে? তোমাদেরকে বলছি এই যে ডিটারমিনেন্ট আছে, এই ডিটারমিনেন্টের উদাহরণের অঙ্কগুলো একটু দেখো। উদাহরণের অঙ্ক যত দেখবে, যত বুঝবে যে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কি রকম অপারেশন হচ্ছে, তত তোমাদের আইডিয়া হবে। এই অঙ্ক হচ্ছে মেইনলি অপারেশন করতে হবে। এবার মানে অপারেশন মানে কখন আমরা a কমন নেব, কখন আমরা b কমন নেব, কখন দুটো রোকে সেম করব, এইগুলো চেক করতে হবে, বা এইগুলো করে আমাদেরকে অ্যানসার আনতে হবে, ঠিক আছে। এবার যত এক্সাম্পলের অঙ্ক দেখবে, যত প্র্যাকটিস করবে, তত জিনিসটা ক্লিয়ার হবে। বুঝা গেছে? এক্সাম্পলের অঙ্কগুলো তোমরা দেখো, প্র্যাকটিস করো, তাহলে ইজি লাগে অঙ্কগুলো। এই অঙ্ক খুব কঠিন নয়, খুব সোজা বলো। তোমরা যদি একবার যদি বুঝতে পেরে যাও যে হ্যাঁ আমরা এইভাবে করতে হবে, এইভাবে করলে অ্যানসার এসে যাবে, ব্যাস, আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 49 এর অঙ্কটা দেখো কি বলেছে। এই ডিটারমিনেন্টের ভ্যালু নিচে কোন অপশনটা হবে, সাইডের কোন অপশনটা হবে, ঠিক আছে। কি করব, আমাদের মেন এটাকে যদি তুমি বিস্তার করতে যাও অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদের করতে হবে যে একটা রো বা একটা কলমকে সেম আনতে হবে। সেম মানে এক 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 নয়, বা যেরকম 2 2 2 100 100 100 200 200 200 1 কোটি 1 কোটি 1 কোটি এরকম সেম আনতে হবে। আনার পর সেটা কমন নিয়ে বাইরে বার করতে হবে, বাইরে বার করে দিও, ডিটারমিনেন্টের বাইরে সাইডে থাকলো। তারপর কি চলে আসবে, যে কলম বা যে রোটা সেম সেম এসেছে, যেটা আমরা কমন নিয়ে বাইরে বার করে দিলাম, সেই রোটায় কি পড়ে থাকবে 1 1 1, বা সেই কলমটা কি পড়ে থাকবে 1 1 1। এবার সেই কলম আর অথবা সেই যে রোটা পড়ে থাকবে না, সেইগুলোর মধ্যে অপারেশন করব, মানে কলম 2 থেকে কলম 1 বাদ দেবো, আর কলম 1 থেকে কলম 3 বাদ দেবো। এইভাবে আমরা কলম C2 ড্যাশ পাবো, C3 ড্যাশ পাবো, তাহলে দুটো জিরো চলে আসবে। বুঝা যাচ্ছে? দুটো জিরো চলে আসবে, তাহলে ইজিলি ডিটারমিনেন্টটা তোমরা সলভ করতে পারবে। মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই তো? ঠিক আছে, আমি বোঝাচ্ছি। দুটো বোঝা। আচ্ছা, বোঝাচ্ছি। যদি এখানে ভালোভাবে খেয়াল করে দেখো, r1 ড্যাশ আমরা যদি r1 প্লাস r2 প্লাস r3 করি, তাহলে কি আসবে? এটার সাথে a যোগ আর b যোগ, তাহলে কত আসবে? 2a প্লাস 2b প্লাস 2c। এদিকে আসছে a b, যেমন আছে তেমন, আর এদিকেও আসবে তিনটে যোগ করলে 2a প্লাস 2b প্লাস 2c। এদিকে থাকবে b প্লাস c প্লাস 2a, এদিকে থাকবে b, এদিকে থাকবে 2a প্লাস 2b প্লাস 2c, এদিকে থাকবে a, আর এদিকে থাকবে c প্লাস a প্লাস 2b। প্রথম কলামটা সেম এলিমেন্ট আছে তিনটে, বুঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি, কি কমন নিতে পারি? 2a প্লাস 2b প্লাস 2c কমন নিয়ে নাও, 2 কমন রেখে a প্লাস b প্লাস c, তাহলে কি পড়ে রয়েছে 1 1 1। তারপর এদিকে a, এদিকে আছে b প্লাস c প্লাস 2a, আর আছে a, এদিকে আছে b b c প্লাস a প্লাস 2b। বুঝা গেছে? এবার দেখো, এগুলো এমসিকিউ। প্রথম কথা এগুলো এমসিকিউ, এমনি দেখে তোমরা অ্যানসার বলে দিতে পারবে যে এইটা চলে আসছে, কি আসছে, এটা চলে আসছে। অপশনে কোনটা আছে, কোনটা এরকম দেখতে 2 a প্লাস b প্লাস c, লাস্টেরটাই এরকম দেখতে, তাহলে 2 a প্লাস b প্লাস c টা পেয়ে যাচ্ছি, আর বাকি এইটা সলভ করলে আমরা a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার পাবো, ঠিক আছে। তাহলে সেটাকে গুণ করলে এইটা আসবে, তো দেখে বলে দিতে পারবো যে এইটা হবে অ্যানসার, ঠিক আছে। আমি এটা করিয়ে দিচ্ছি দাও, কিন্তু এমসিকিউ তো তোমরা যদি পরীক্ষায় সলভ করতে যাও, একদিকে তোমাদের টাইম কম, যদি সলভ করতে যাও টাইম চলে যাবে, তো দেখেই যখনই বুঝতে পারবে করে দেবে, ঠিক আছে। তো
তো এটা সলভ করে দিচ্ছি আমি এখান থেকে 2a + b + c। হ্যাঁ, আমরা যেহেতু এবার যেটা বলছিলাম 1 1 1 পেয়ে গেলাম, এবার এই রোটা থেকে এই প্রথম রোটা বিয়োগ করে দিই, মানে রো 2 থেকে রো 1 টা বিয়োগ করে দেবো। তাহলে রো 2 ড্যাশ কি করে পাবো, রো 2 - রো 1। চলো বিয়োগ করি। তো বিয়োগ করলে কি আসবে, প্রথম রো যেমন আছে তেমন, তারপর এটা বিয়োগ করলে আসবে 0, এখান থেকে এটা বাদ দিলে আসবে a + b + c, b থেকে b বাদ দাও 0। ঠিক আছে, মানে আমার টার্গেট হবে এটাই যে এখানে একটা 1 আর বাকি দুটো যেন 0 করতে পারি, বুঝে গেছে? তাহলে লাস্টেরটা যদি 0 করতে হয় মানে r3 ড্যাশ কি উপর করলে আসবে, r3 থেকে r1 বাদ দিয়ে দাও, বা এটাও করতে পারো r3 থেকে r2 ও বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এটা বাদ দিলে কত আসবে, এই 1 থেকে 1 বাদ দাও 0, a থেকে a বাদ দাও 0, আর এদিকে এইটা থেকে b বাদ দাও, তাহলে আসছে c + a, a + b + c আসছে, ঠিক আছে, a + b + c। এবার এই ফার্স্ট কলামের সাপেক্ষে এটাকে বিস্তার করো। ঠিক আছে, ফার্স্ট কলামের সাথে বিস্তার করলে শুধু এইটাই আসবে, এই 1 দিয়ে যেটা আসবে, তাহলে এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, তো বাকিগুলো তো সব 0, বুঝে গেছে? তাহলে এটা আসছে কত, 2a + b + c, এবার এগুলো গুণ করলে আসছে a + b + c এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এবার এটা গুণ করলে আসছে 2 * a + b + c এর হোল কিউব। এটা হচ্ছে অ্যানসার, এই ডিরেক্ট। বুঝে গেছে? ক্লিয়ার? তোমাদের অনেকে অঙ্কে আমার মনে হয় টাফ লাগছে, তোমার মনে হচ্ছে যে কি হবে, এক্সামে আদৌ লিখতে পারবো কিনা, মানে পাস করবো কিনা, সোজা কথা অনেকেরই মাথায় এটা আসছে। আমার কাছে একটাই কথা, যাই হয়ে যাক চেষ্টা ছিল না, তোমরা নিজের 100% দিও। এমন না যে পড়তে পড়তে ফোনে সেটা কল করছো, হ্যালো বাবু তুমি খেয়েছো, আচ্ছা খাওনি, না এইসব চলবে না, এইসব চলবে না। সিরিয়াসলি ভাবে পড়ো, সিরিয়াসলি ভাবে পড়ো, নিজের 100% দাও, তারপর যা হয় হবে। রেজাল্ট ভালো হোক কি মন্দ হোক সেসব পরের কথা, কিন্তু নিজের 100% দিয়ে পড়ো। ভালো হোক খারাপ হোক, তখন তুমি খারাপ হলে তুমি নিজেকে বলতে পারবে যে আমি চেষ্টা করেছিলাম, তাও আমি পারিনি, কিন্তু আমি নিজের 100% দিতে পেরেছি। কিন্তু যদি রেজাল্ট খারাপ হয় আর তুমি এই ফোন চালিয়ে চালিয়ে বা বন্ধুদের সাথে গল্প করে নিজের টাইমটাকে নষ্ট করে যদি তোমার রেজাল্ট খারাপ হয়, তখন তুমি নিজেকে বলতে কি বলবে, তখন তুমি বলবে যে আর একটু যদি সময় পেতাম, আর একটু যদি আমি টাইম মেশিনের মাধ্যমে যদি আবার সেই জায়গায় ফিরে পেতাম, তাহলে আমি খুব ভালোভাবে পড়তাম, বা তখন যদি আর একটু পড়ে নিতাম তাহলে রেজাল্টটা ভালো হয়ে যেত। তখন কিন্তু রেজাল্ট বানানোর পর না আফসোসের শেষ থাকবে না, তখন আর ভেবে লাভ নেই কি হবে। ঠিক আছে, তো হাতে এখনো টাইম আছে, তোমরা পড়ো, আমার কথা হচ্ছে তোমরা পড়ো, চেষ্টা করো, যা অঙ্ক করাচ্ছি সেগুলো দেখো, প্রত্যেকদিন দেখো, আমরা পরে আরো এক্সারসাইজ সলিউশন বা ইম্পর্টেন্ট সাজেশন দেবো, সেগুলো করতে থাকো, সব প্র্যাকটিস করতে থাকো। যা অসুবিধা হবে আমাদেরকে তোমরা জানাতে পারো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে কমেন্টে জানাতে পারো। তো পড়তে থাকো, আমার কথা এটাই, পড়তে থেকো, চেষ্টা করতে থাকো, নিজের 100%টা দিতে থাকো, আশা করছি ভালো কিছু হবে। কিন্তু হাল ছেড়ো না, এটা ভেবো না যে আমার দ্বারা হবে না, ওরকম কোনো ব্যাপার নেই। তোমরা সায়েন্স চুজ করেছো কেন, যে তোমাদের ভালো লাগে সায়েন্সটা, ঠিক আছে, তো তাই চুজ করেছো। এখন এসে হার মেনে লাভ নেই, এটা ভয় পেও না যে আমি অঙ্ক হবে না, হবে না, ভয় পেও না। আমি মানছি তোমাদের ফিজিক্স চাপ হচ্ছে, কেমিস্ট্রি চাপ পড়ছে, বায়োলজি চাপ পড়ছে, আবার ম্যাথের চাপ, তাও হাল ছেড়ো না, নিয়ে চেষ্টাটা করো, ঠিক আছে, ঠিক হবে। তারপর 15 থেকে 9টা, এই ডিটারমিনেন্টের ভ্যালু এইটা, তাহলে কে সমান কত, অপশন রয়েছে 4টে, তাহলে একেও একই টাইপের অঙ্ক, আগেরগুলোর মতো, কে x - 4 এর হোল স্কয়ার। এখানে এই প্রথম কলমটার সাথে দ্বিতীয় কলম, মানে প্রথম কলমটার সাথে দ্বিতীয় কলম আর তৃতীয় কলম যোগ করে দিচ্ছি, তাহলে কি আসবে, 5x + 4, এদিকে আসবে 5x + 4, 5x + 4, ঠিক আছে। তারপর কি আছে, যেগুলো কলম C2 C3 যেমন আছে তেমন, তাহলে এদিকে 2x, এদিকে x + 4, এদিকে 2x, এদিকে 2x, 2x, x + 4। এবার কি অপারেশন চালালাম, C1 ড্যাশ C1 + C2 + C3, ঠিক আছে। এবার প্রথম কলমটা থেকে 5x + 4 কমন যাচ্ছে, নিয়ে বাইরে বার করে দাও, 5x + 4, তাহলে কি পড়ে থাকছে 1 1 1
2x x plus 4 2x এদিকে 2x x plus 4 is equal to k x minus 4 whole square। ঠিক আছে, এবার একটু ভালোভাবে দেখো তো, এইটা ইনটু এইটা আছে, 5x plus 4 ইনটু ডিটারমিনেন্ট আছে। ঠিক আছে, হিসাব অনুযায়ী যেটা কমন নিয়ে বাইরে আছে সেটাই কি এর ভ্যালু দেখে বোঝা যাচ্ছে। এই এদিকে আছে x minus 4 এর হোল স্কয়ার আছে। ঠিক আছে, এখানে কোথাও x minus 4 এর হোল স্কয়ার নেই। ওকে, তাহলে এই ডিটারমিনেন্টটাকে সলভ করলে এই x minus 4 এর হোল স্কয়ারটা আসবে, দেখে বোঝা যাচ্ছে। আর এই যে পড়ে থাকা কেটা হচ্ছে এটা, তাহলে অ্যানসার হবে তোমাদের 5x plus 4। এবার তোমাদের যদি মনে হয় একবার করে দেখতে চাও তাহলে এখানে এর উপর দুটো অপারেশন চালাও, যে r2 ড্যাশ r1 minus r2 আর r3 ড্যাশ r3 minus r সরি এটা r2 minus r1, r2 ড্যাশ সমান r2 minus r1 আর r3 ড্যাশ সমান r3 minus r1। এই অপারেশনটা চালাও, করে আগের অঙ্কটার মতো বিস্তার করে দেবে, একটা মানে একটা এই কলমটা 1 0 0 চলে আসবে, তারপর এটাকে বিস্তার করে দেবে, তাহলে এই x minus 4 এর হোল স্কয়ার চলে আসবে। তো সেখান থেকে দুটোকে কম্পেয়ার করলে k is equal to এটা পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, হয়ে গেল 15টা। এবার 16টা জানা নেটুকে না জলদি 16 থেকে অঙ্কটা দেখো, এই ডিটারমিনেন্টের ভ্যালু এইটা, তাহলে k সমান কত? ঠিক আছে, বল। তাহলে কি আমরা অপারেশন চালাই, কি অপারেশন চালাবো? ওই আগের অঙ্কের মতো, c1 ড্যাশ c1 plus c2 plus c3। ঠিক আছে, যোগ করো তাহলে কত আসবে? 2 এই মানে এইটা প্লাস এটা প্লাস এটা, তাহলে কি আসবে? a plus b plus c। তারপর এখানে এই কলমের এই এলিমেন্ট আর এই এলিমেন্ট তিনটাকে যোগ করছি, তাহলে কি আসবে? এখানে আসবে a plus b plus c, আর এই কলমের লাস্ট এলিমেন্টগুলো যোগ করছি, তাহলে এখানে আসবে a plus b plus c। তারপর সেকেন্ড কলম বরাবর যা আছে তাই, মাইনাস a plus b 3b আর এদিকে b minus c, এদিকে আছে মাইনাস a plus c c minus b আর এদিকে c, এই 3c সমান যা আছে 3k ab plus bc plus ca। ঠিক আছে, এবার এই প্রথম কলম থেকে কি কমন নেব? a plus b plus c, কি পড়ে থাকছে? 1 1 1 minus a plus b 3b b minus c, আর এদিকে আছে minus a plus c c minus b আর এদিকে 3c। ঠিক আছে, এবার এটা সমান কি? এটা সমান 3k ab plus bc plus ca। বুঝা গেছে? এবার অপশন দেখো, এই a plus b plus c টা বাইরে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের হিসাব অনুযায়ী এই k টা হবে a plus b plus c। তারপর এই যে এটা ডিটারমিনেন্ট করলে আসবে 3 into ab plus bc plus c। অপশনে দেখো, অপশনের এখানে a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার এরকম কিছু আছে, তো এখানে আসেনি। ঠিক আছে, তারপর আছে মনে করো abc, এখানে আসেনি, a b c কমন এখানে আসছে না, শুধু আসছে এদিকে a plus b plus c টা, তাহলে এটাই হবে आंसर। ঠিক আছে, বোঝা যাচ্ছে? বা তোমরা সেই আগের অঙ্কটারই মতো এটাকে r2 ড্যাশ is equal to r2 minus r1 আর এদিকে r3 ড্যাশ is equal to r3 minus r1 করে দেখে নিতে পারো। তাহলে এখানে এইগুলো 1 0 0 চলে আসবে, আর এদিকে এই এলিমেন্টগুলো চেঞ্জ হয়ে যাবে r2 আর r3 বরাবর। ঠিক আছে, তারপর ওকে ডিটারমিনেন্ট করে নিও, মানে বিস্তার করে নিও, দেখবে এই 3ab plus bc plus c আসছে। ঠিক আছে, তারপর উভয় পক্ষকে তোমরা যদি কম্পেয়ার করো তাহলে k এর ভ্যালু পেয়ে যাবে a plus b plus c। এখানে দেখেই বুঝতে পারছি আমি যে a plus b plus c টা k হচ্ছে। ঠিক আছে, তো অত খাটার দরকার নেই, যেহেতু এমসিকিউ, তাহলে आंसर হবে d এটা। বুঝে গেছো? 17 থেকে অঙ্কটা দেখো, এই ডিটারমিনেন্টের ভ্যালু বলেছে 0, তাহলে k সমান কত হবে? তাই ডিটারমিনেন্টটাকে আগে হালকা করে অপারেশন চালে, তারপর বিস্তার করব। ঠিক আছে, কি অপারেশন চালাবো আমরা? এখানে r1 ড্যাশ
যেটা কি করলে আসবে r1 + r2 + r3 করলে আসবে। করে দাও, এদিকে আসছে কি x + a + b, এদিকে আসছে ওই x + a + b লিখো, x + a + b, আর এদিকে আসছে x + a + b। ঠিক আছে, এটা তো চেল্লামিলি করছে না বলবো ভাই, ভিডিওটা বানিয়ে দিই তারপর ঝগড়া করো। আচ্ছা, মানে এই সেকেন্ড রো আর থার্ড রো যা আছে, এই সেকেন্ড রো আর থার্ড রো যা আছে তাই থাকবে, তাহলে a x b b b x। এবার প্রথম রো থেকে কি কমন যাচ্ছে, x + a + b কমন যাচ্ছে, কমন নিন, তাহলে x + a + b কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকছে 1 1 1, আর এদিকে পড়ে রয়েছে a x b, আর এদিকে আছে b b x = 0। ঠিক আছে, এবার আমরা এই ডিটারমিনেন্টটা আমরা কলম অপারেশন চালাবো। কি কলম অপারেশন, c2 ড্যাশ, c2 ড্যাশ কি করে আসবে, c2 - c1 করে, আর c3 ড্যাশ, c3 ড্যাশ কি করে আসবে, c3 - c1 করে। বুঝে গেল? ওকে, তাহলে কি আসছে দেখা যাক। প্রথম কলমটা যেমন আছে তেমন থাকবে, তাহলে a ওই 1 a b, এবার এটা বিয়োগ করো, করলে আসছে 0, এদিকে আসছে x - a, এদিকে আসছে 0 b - b। ঠিক আছে, তারপর এই c3 থেকে c1 টা বাদ দেবো, মানে এই কলম থেকে এই কলমটা বিয়োগ দেবো, তাহলে কি আসছে 1 - 1 - 0 b - a, তারপর মানে b - a, আর এদিকে আসছে x - b, x - b। এবার এটাকে বিস্তার করব। কি করব, বিস্তার। এখানটা করছি, এটা সমান 0 আসছে, তাহলে x + a + b, এবার ডিটারমিনেন্টটা যদি বিস্তার করি আমরা কি পাবো, এই যে প্রথম রো বরাবর আমরা বিস্তার করছি, প্রথম রো বরাবর, তাহলে কি পাবো, এটা * এটা - এটা * এটা 1 * এটা * এটা - এটা * এটা। ঠিক আছে, তাহলে এদিকে আসবে এই x - a * x - b, x - a * x - b = কত, 0। ঠিক আছে, তাহলে এই তিনটে গুণে আছে, তাহলে কি কি আসবে x এর ভ্যালু, তাহলে x আসবে একটা এই এইটা আসছে আর কি, তাহলে -a + b। ঠিক আছে, আর একটা কি আসছে x = a, আর একটা আসছে x = b। তাহলে এই তিনটেই অ্যানসার হবে, মানে অপশন হবে ডি এরটা, মানে a b c তিনটাই হচ্ছে অ্যানসার। বুঝে গেছে? ক্লিয়ার? এই হচ্ছে বল। ঠিক আছে, করে নাও এটা। 18 থেকে অঙ্কটা কি বলছে দেখো, 18 থেকে অঙ্কটা বলছে যে এই ডিটারমিনেন্টের ভ্যালু 0, তাহলে এখান থেকে x এর ভ্যালু কত হবে বার করতে হবে। চলো অঙ্কটা করা যাক। এখানেও সেই একই কেস করব, আমরা অপারেশন চালাবো। কি অপারেশন, c1 ড্যাশ, যেটা c1 + c2 + c3 করে আসবে। ঠিক আছে, এটা যোগ করলে কি আসছে, a - x + b + c, এদিকে আসছে b c, এদিকে আবার কি আসছে, এদিকে আসছে আবার a - x b + b + c, এদিকে আসছে c - x, আর এদিকে আসছে a। ঠিক আছে, এবার এবার হচ্ছে এইদিকে এই কলমটা যোগ করলে আসছে শেষের এলিমেন্টগুলো, এখানেও আসছে -x + b + c, এদিকে আসছে a, এদিকে b - x, যেমন আছে তেমন। ঠিক আছে, এবার এই ডিটারমিনেন্টটা থেকে কি কমন যাচ্ছে, a - x + b + c কমন যাচ্ছে, মানে কমন নিয়ে নিলে কি আসবে, a - x + b + c কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে ডিটারমিনেন্টের ভিতর 1 1 1 b c c - x a a b - x = 0। ঠিক আছে, তারপর আমরা আবার এখান থেকে এখানে আমরা অপারেশন চালাবো, রো অপারেশন। ঠিক আছে, তাহলে কি আসছে, a - x + b + c যেমন আছে তেমন। তারপর রো অপারেশন চালাচ্ছি, কি রো অপারেশন চালাবো, r2 ড্যাশ, যেটা আসবে r2 - r1 করলে, আর r3 ড্যাশ, যেটা আসবে r3 - কি r1 করলে। ওকে, তাহলে এটা আসছে কি আসছে, প্রথম রোটা যেমন আছে তেমন 1 b c, আর এদিকে এই রো 2 থেকে রো 1 বাদ দিলে তাহলে কি আসবে 0 c - x - b, এদিকে আসবে a - c। ঠিক আছে, তারপরে এই রো 3 থেকে রো 2 ওই রো 1 বাদ দিচ্ছি, তাহলে কি আসবে 0 a - b b - x - c
ইজ ইকুয়াল টু কত 0। ঠিক আছে, এবার একে বিস্তার করে দাও। এইদিকে যেমন আছে a - x + b + c। এবার একে এই ফার্স্ট কলামের সাপেক্ষে বিস্তার করো, তাহলে কি আসবে? ফার্স্ট কলামের সাপেক্ষে যদি বিস্তার করো, এখানে আসবে এইটা ইনটু এইটা মাইনাস এইটা ইনটু এইটা। সেটাই করি, c - x - b ইনটু b - x - c মাইনাস a - c ইনটু a - b। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? তারপর এখানে দেখো, এটা যেমন আছে তেমনই থাকবে, a - x + b + c। এবার এখানটা করতে হবে গুণ। গুণ করলে কি আসবে? cb। তো এটা গুণ করলে আসছে -cx, তারপর গুণ করলে আসছে -c²। ঠিক আছে, তারপর গুণ করলে আসছে -xb + x² প্লাস xc। ঠিক আছে, তারপর আবার -b কে দিয়ে গুণ করি, তাহলে কি আসবে? -b² + bx + bc। ঠিক আছে, মাইনাস পরেরটা গুণ করি, পরেরটা a - c ইনটু a - b গুণ করছি, তাহলে কি আসবে? a² - ab - ac প্লাস cb ইজ ইকুয়াল টু 0। উপরে করছি, তারপর উপরে করছি, তাহলে কি আসছে? a - x + b + c। এইদিকে আসছে cb - cx - c² - xb plus x² plus xc minus b² plus bx plus bc minus মাইনাসের জন্য সাইনটা চেঞ্জ হয়ে যাবে, লিখে যাবে a² plus ab plus ac minus cb is equal to কত? 0। ঠিক আছে, দেখো এটা করো আগে। ঠিক আছে, বুঝতে পারছো এটা কি হচ্ছে? জাস্ট গুণ করা হয়েছে। ঠিক আছে, এটা আছে a - x plus b plus c। এবার এখানে এই cb এই cb কেটে গেল, হ্যাচ হ্যাচ। তারপর এই cx আর এই xc কেটে গেল। ওকে, আরো একটা কিছু কাটা যাবে, এই কাটা যাচ্ছে, এই bx আর এই bx কেটে গেল। দেখা যাচ্ছে তো ভালো? হ্যাঁ। তাহলে কি পড়ে রয়েছে? পড়ে রয়েছে -c² - b² - a² plus bc plus ab plus ac is equal to 0। তাহলে এই দুটো থেকে আমরা কি পাবো? কোথাও x পড়ে নেই, এখানে একটা a plus x² আছে, তো তাহলে এখানটা একটা plus x² হবে, এখানটা plus x² is equal to 0। ঠিক আছে, তাহলে এই দুটো গুণে আছে, তাহলে আমরা কি লিখতে পারবো? a - x plus b plus c is equal to 0। এখান থেকে আমরা পাবো x সমান, আচ্ছা এগুলো আলাদা লাইন, x সমান a plus b plus c, আর এখান থেকে পাবো x সমান, মানে x² সমান, এগুলোকে সব ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে পাবো a² plus b² plus c² minus ab minus bc minus ac। ঠিক আছে, তাহলে এখান থেকে x পাবো, x is equal to plus minus root over of a² plus b² plus c² minus ab minus bc minus ac। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানসার, x এর ভ্যালু এইটা এবং এইটা। ঠিক আছে, তাহলে অ্যানসার হচ্ছে কত নম্বর অপশন আছে আমাদের? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে অ্যানসার, অ্যানসার হচ্ছে সি। ঠিক আছে, করে নাও। 19 এর দাগের অঙ্কটা দেখো, এই ডিটারমিন্যান্টের ভ্যালু 0, এখান থেকে x এর ভ্যালুটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে একই রকম টাইপের আমরা এখানে c1 ড্যাশ সমান c1 plus c2 plus c3 করব, তাহলে কি আসছে? এইদিকে এটা আসছে 3x যেমন আছে তেমন, এদিকে আসছে 8 -8 প্লাস
6 দুটো 3 যোগ করলে, ঠিক আছে? তাহলে -2 এখানেও সব সেম আসবে 3x - 2 3x - 2 এদিকে আছে 3 3 এদিকে আছে 3x - 8 এদিকে আছে 3 এদিকে 3 এদিকে 3x - 8। এবার প্রথম কলাম থেকে 3x - 2 কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকবে? 3x - 2 যদি কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকবে 1 1 1 এদিকে হবে 3 3 এদিকে হবে 3x - 8 এদিকে 3 এদিকে 3 এদিকে 3x - 8 0। ওকে, এবার অপারেশন চালাবো, রো অপারেশন। কি অপারেশন চালাবো? রো 2 ড্যাশ, যেটা রো 2 থেকে রো 1 বাদ দিলে পাবো, আর রো 3 ড্যাশ, যেটা রো 3 থেকে রো 1 বাদ দিলে পাবো। তাহলে কি পাবো? 3x - 2 এদিকে ডিটারমিনেন্ট অফ, এই ডিটারমিনেন্টটা কি হবে? 1 3 3। এবার এদিকে রো 2 থেকে রো 1 বাদ দাও, তাহলে এই রো থেকে এই রোটা, প্রথমের রোটা বাদ দাও, তাহলে আসবে কি 1 - 1 মানে 0। এদিকে 3x -8 -3 তাহলে কত? -11। এদিকে 3 - 3 মানে 0, আর এইদিকে 1 - 1 মানে 0, এদিকে 3 - 3 মানে 0, আর এইদিকে আসবে 3x মাইনাস কি 11। বুঝেছ? এবার এটাকে ফার্স্ট কলামের সাপেক্ষে বিস্তার করে দাও, তাহলে কি আসবে? এখানটা দেখো, আসছে 3x - 2, একে ফার্স্ট কলামের সাপেক্ষে যদি বিস্তার করো শুধু আসবে 3x - 11 এর হোল স্কয়ার, ঠিক আছে? 1 * 3x - 11 এর হোল স্কয়ার -0, তাহলে আসছে ওই 3x - 11 এর হোল স্কয়ার সমান 0। তাহলে কি অ্যানসারটা আসছে? অ্যানসারটা আসছে 3x - 0 সমান, এই 3x - 2 সমান 0, এখান থেকে আমরা পাবো x = 2/3, আর আসছে 3x - 11 = 0, এখান থেকে পাবো 3x এই x = 11/3। आंसर এরকম আসছে, ঠিক আছে? 11/3 কটা থাকবে? দুটো থাকবে, যেহেতু স্কয়ার আছে মাথায়, ঠিক আছে? তাহলে আরেকটা হবে 3x - 11 = 0, এখান থেকে আসবে x = 11/3। তাহলে आंसर আসছে আমাদের এটা বি এরটা, आंसर হচ্ছে বি এরটা। x এর ভ্যালু হবে 2/3 11/3 আর এটা 11/3, এটা হচ্ছে आंसर। ওকে, কারো কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাবে, ঠিক আছে? 20 দাগের অঙ্কটা দেখো, এই ডিটারমিনেন্টের ভ্যালু 0, তাহলে x এর ভ্যালু কত হবে বার করতে হবে, ঠিক আছে? আমরা এখানে অপারেশন চালাবো। কি অপারেশন চালাবো? আমরা অপারেশন চালাবো r2 ড্যাশ সমান r2 - r1 করব, ঠিক আছে? তাহলে এই r2 থেকে r1 টা বিয়োগ করে দাও, তাহলে r1 যেমন আছে তেমন, এই r2 থেকে r1 টা বিয়োগ করে দিলে কত আসবে? এই p + 1 - 1, তাহলে আসবে p p + 1 - 1 মানে আবার p, আর এই p + x - x মানে আবার p, এবং নিচে লাস্টের r3 টা যেমন আছে তেমন, ঠিক আছে? r2 থেকে p কমন নিয়ে নাও, p বাইরে পাঠিয়ে দাও, তাহলে কি আসবে? 1 1x 1 1 1, এদিকে আসছে 3x + 1 x + 2 = 0, ঠিক আছে? এবার এই অঙ্কটা করার দুই রকম উপায় আছে। এক রকম উপায় কি? এখানে অপারেশন চালাও। কি অপারেশন চালাবে? এখান থেকে কলম অপারেশন চালাও। কলম অপারেশন মানে c1 ড্যাশ কি করে পাবে? c1 - c2 করে, ঠিক আছে? এই c1 থেকে এই c2 টা বাদ দিয়ে দাও, তাহলে এখানে প্রথমে এই দুটো মান কি 0 0 চলে আসবে, তখন জাস্ট একে বিস্তার করে দেবে প্রথম কলামের সাপেক্ষে, তাহলে x এর ভ্যালু পেয়ে যাবে। না হয় আরেকটা উপায় কি? উপায় হচ্ছে এই যে চারটে অপশন দেয়া আছে না, এই চারটে অপশন এই x এর জায়গায় বসাও। এই যে ডিটারমিনেন্টে যে x আছে না, x এর জায়গায় বসিয়ে দাও। কখন ডিটারমিনেন্টের ভ্যালু 0 আসে? কখন একটা ডিটারমিনেন্টের ভ্যালু 0 আসবে? যখন সেই ডিটারমিনেন্টের দুখানা রো বা দুখানা কলাম সেম টু সেম আছে, আর না হলে কোনো যদি ডিটারমিনেন্টের একটা রো বা একটা কলাম যদি 0 0 0 হয়, ঠিক আছে? তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0 আসে। তাহলে এখানে এই x এর ভ্যালু এইগুলো বসিয়ে রাখো। যদি p বসাও, p বসালে কি আসবে? x এর ভ্যালু যদি আমরা p বসাই, তাহলে কি আসছে ডিটারমিনেন্টটা? 1 1 p 1 1 1 3p + 1 এদিকে p + 2। কিছু এখান থেকে কিছু আমরা মানে কিছু একটা কনক্লুশন পাবো? কিছু পাবো না, তাহলে এটা হবে না, ঠিক আছে? x = p হবে না। x = 1 বসাও, তাহলে কি আসবে?
x is equal to 1 বসালে কি আসবে 1 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 আর এখানে কি আসবে 3 এদিকে 2 এদিকে 3 তাহলে ইজিলি আমরা দেখতে পাচ্ছি প্রথম দুটো রো হচ্ছে 0 মানে সেম আসছে প্রথম দুটো রো সেম আসছে তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু যখন x সমান 1 হবে তখন এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে 0 হবে বুঝে গেল দুইটাও চেক করে দেখো যেহেতু d এর অপশনে 1 2 আছে আর 2 বসিয়ে দেখো x যদি 2 হয় তাহলে কি আসবে ডিটারমিনেন্টটা 1 1 2 1 1 1 1 1 2 1 1 1 আর এখানে আসবে 3 আর এখানে আসছে 3 আর এদিকে আসছে 4 তাহলে 3 3 4 এখানে দেখো এখানে ভালো করে দেখো এখানে প্রথম দুটো কলাম কি 1 1 3 1 1 3 সেম আসছে আর কোন ডিটারমিনেন্টের প্রথম মানে যে কোনো দুটো কলাম যদি সেম আসে তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু কি হয় 0 হয় বুঝা যাচ্ছে তাহলে x সমান 1 হলেও এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে x সমান 2 হলেও এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে তাহলে आंसर হবে b একটা ঠিক আছে আজকে পড়াবো না এই অঙ্কটা টুকেনে আর পরের দিন আবার বাকি এমসিকিউ গুলো পড়াবো কিন্তু এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা একটা করে লাইক করে দিও যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ডিটারমিনেন্টের বাকি অঙ্কগুলো পাওয়ার জন্য ঠিক আছে টাটা